নমস্কার, আমি শিখা। বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। তো চলুন দেখা যাক এটি কিভাবে তৈরি করতে হয়। চিংড়ি মাছ দিয়ে কচুর শাক বানাতে আমাদের লাগছে কিছুটা কচু, 250 গ্রাম চিংড়ি মাছ, 2 থেকে 3টি শুকনো লঙ্কা, ছোট 1 চামচ মেথি, 4টে তেজপাতা, 4-5টা চেরা কাঁচা লঙ্কা। প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। এবারে ওই কড়াইতে আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম এবং এই কচুগুলোর মধ্যে কিছুটা নুন ও ছোট 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবারে নুন ও হলুদগুলো কচুর সাথে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে মিশিয়ে দিতে হবে। প্রথমে মেশাতে একটু অসুবিধা হলেও পরে কচুগুলো যত সেদ্ধ হতে থাকবে ততই কচুগুলো নরম হয়ে কড়াইয়ের নিচের দিকে নেমে যাবে। এইভাবে একটু বাদে বাদে কচুগুলোকে চালিয়ে যেতে হবে। তবে কখনোই কিন্তু কচুর মধ্যে জল দিয়ে সেদ্ধ করবেন না। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন। কচুগুলো সেদ্ধ হলো কি না খুন্তির সাহায্যে প্রেস করে দেখে নেবেন। যদি সহজেই নরম হয়ে 2 ভাগ হয়ে যায় তবে বুঝবেন কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। কচুগুলো সেদ্ধ হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে রাখবেন। তবে এমন একটি পাত্রে রাখবেন যাতে কচু সেদ্ধের জলটা ঝরে নিচে পড়ে যায়। এবারে কড়াইটা ভালো করে ধুয়ে গ্যাসে বসিয়ে দিতে হবে এবং ওই কড়াইতে 4 চামচ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হতে হতে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোর মধ্যে খানিকটা নুন ও খানিকটা হলুদ মাখিয়ে কড়াইতে ছেড়ে দিতে হবে এবং মাছগুলোকে কিছুটা ভেজে অন্য একটি পাত্রে নামিয়ে নিতে হবে। তবে চিংড়ি মাছগুলোকে খুব কড়া করে ভাজার দরকার নেই। এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ও মেথি ফোড়ন দিয়ে দিতে হবে। খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দেবেন। যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন আগে থেকে সেদ্ধ করা কচুগুলো দিয়ে দিতে হবে। 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে এবং এগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি মেশাচ্ছি। আমাদের 1 কড়াই কচু ছিল, সেখান থেকে কমে এই যে এইটুকু হয়ে গেছে। কচুগুলোকে ভালোভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে মিশিয়ে দিতে হবে। এবারে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিতে হবে এবং চিংড়ি মাছগুলো দেওয়ার পরে কচুর সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। 1 চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং একটু বাদে বাদে চালিয়ে যেতে হবে যতক্ষণ না কচুর শাকে সম্পূর্ণ জলটা টেনে যায়। একটা সময় দেখবেন কচুর সম্পূর্ণ জলটা টেনে গেছে, কড়াইয়ের থেকে তেল ছেড়ে আসছে এবং শাকটি ছোট হয়ে গুটিয়ে আসবে। তখন বুঝতে হবে শাকটি হয়ে গেছে। এবারে অন্য একটি পাত্রে নামিয়ে পরিবেশন করুন। আর খেতে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই রকম রেসিপি আরও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।